আর তারা আল্লাহর কসম করে যে নিশ্চয়ই তারা তোমাদের অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা এমন কম যারা ভীত হয়। যদি তারা কোনো আশ্রয়স্থল বা কোনো গুহা অথবা লুকিয়ে থাকার কোনো প্রবেশস্থল পেত, তবে তারা সেদিকেই দৌড়ে পালাতো। আর তাদের মধ্যে কেউ আছে যে সাদকা বিষয়ে তোমাকে দোষারোপ করে, তবে যদি তাদেরকে তা থেকে দেওয়া হয় তারা সন্তুষ্ট থাকে, আর যদি তা থেকে দেওয়া না হয় তখন তারা অসন্তুষ্ট হয়। আর যদি তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকত এবং বলতো, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, অচিরেই আল্লাহ আমাদেরকে তার অনুগ্রহ দান করবেন এবং তার রাসূলও, নিশ্চয়ই আমরা আল্লাহর দিকে ধাবিত। নিশ্চয়ই সাদাকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। আর তাদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেয় এবং বলে তিনি সব বিষয়ে প্রবণকারী। বলো, তোমাদের জন্য যা কল্যাণের তা শ্রবণকারী, সে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং মুমিনদের বিশ্বাস করে। আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য সেই রহমত, এবং যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তারা তোমাদের কাছে আল্লাহর কসম করে যাতে তোমাদেরকে সন্তুষ্ট করতে পারে। আল্লাহ ও তার রাসূল অধিক হকদার যে তারা তাকে সন্তুষ্ট করবে, যদি তারা ঈমানদার হয়ে থাকে। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তবে তার জন্য অবশ্যই জাহান্নাম, তাতে সে চিরকাল থাকবে। এটা মহা লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে যে তাদের বিষয়ে এমন একটি সূরা অবতীর্ণ হবে যা তাদের অন্তরের বিষয়গুলো জানিয়ে দেবে। বলো, তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ বের করবেন তোমরা যা ভয় করছো। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, অবশ্যই তারা বলবে, আমরা আলাপচারিতা ও খেল তামাশা করছিলাম। বলো, আল্লাহ তার আয়াতসমূহ ও তার রাসূলের সাথে তোমরা বিদ্রূপ করেছিলে। তোমরা ওজর পেশ করো না, তোমরা তোমাদের ঈমানের পর অবশ্যই কুফরি করেছ। যদি আমি তোমাদের থেকে একটি দলকে ক্ষমা করে দেই, তবে অপর দলকে আযাব দেব, কারণ তারা হচ্ছে অপরাধী।